প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকের এই প্রেস কনফারেন্সে মূল উদ্দেশ্য হচ্ছে যে আজাদি কা অমৃত মহোৎসবে যে অঙ্গ হিসাবে হর ঘর তিরঙ্গা যে অভিযান আমাদের সরকারের তরফ থেকে আমরা কি কারণে এবং কি আমরা করতে যাচ্ছি সেই বিষয়ে আপনাদের মাধ্যমে সবাইকে অবগত করা। তো এক তো হর ঘর তিরঙ্গা কর্মসূচির মূল উদ্দেশ্যটা কি সেই সম্পর্কে বলা, সেটা হচ্ছে দেশপ্রেম, জাতীয়তা বোধ এবং রাষ্ট্রবাদী যে চেতনা, সেই চেতনাকে উদ্বুদ্ধ করার জন্য এবং তাকে জাগ্রত করার জন্য এই হর ঘর তিরঙ্গার অভিযান আমরা আমাদের সরকার নিয়েছে, ভারত সরকার নিয়েছে, যশস্বী প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আমরা এই অভিযান আমরা করছি। দেশভক্তির যে ভাবনা সেটাকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সবাই আমরা জানি যে স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে মোদিজির যে চিন্তা চেতনায় সব মানুষকে দেশপ্রেম ও দেশের মুক্তির সংগ্রামে নিবেদিত যারা বীর শহীদ তাদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে এই হর ঘর তিরঙ্গার অভিযান নেওয়া হয়েছে। এই যে ট্রাইকালার ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা হচ্ছে আমাদের গর্ব, আমাদের দেশাত্মবোধের পরিচায়ক ও রাষ্ট্রীয় চেতনার অনুভূতি। সেই বিষয়টা অনেক সময় আমরা কিন্তু ভুলে যাই। তো তাকে সুদৃঢ় করার লক্ষ্যেই এই হর ঘর তিরঙ্গার অভিযান আমরা নিয়েছি। আমাদের ত্রিপুরাতে হাউস হোল্ড হচ্ছে প্রায় 8.5, আমরা টার্গেট নিয়েছি 60%, অর্থাৎ প্রায় 4.8। তো সেই অবস্থায় আমরা প্রায় 5 লাখের উপরে আমরা এই যে ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের গভর্নমেন্টের তরফ থেকে আমরা সেটাকে প্রকিউর করেছি। আমরা বাইরের থেকেও কিছু এনেছি, বিভিন্ন এখানে যারা আমাদের এসএইচজি গ্রুপের যারা কাজ করছেন, টিআরএলএম ইত্যাদি লোকাল যারা এই ন্যাশনাল ফ্ল্যাগ বানায় ওদের মাধ্যমে প্রায় আমরা 5 লাখের মতো বিভিন্ন সাইজের আমরা এগুলো আমরা প্রকিউর করেছি। এবং এখানে সমস্ত আমরা বলেছি যে বিভিন্ন যেসব গভর্নমেন্ট ইনস্টিটিউশন আছে, স্কুল, কলেজ এবং আমাদের পঞ্চায়েতের মাধ্যমে আমাদের যে বিভিন্ন যেসব আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে শুরু করে যেসব জায়গায় আমাদের মিউনিসিপ্যালিটি আছে, যেখানে আমাদের নগর পঞ্চায়েত আছে, তাদের মাধ্যমে এই যে ট্রাইকালার যে ফ্ল্যাগ আমরা বিতরণ করব। কিন্তু এখানে একটা জিনিস, যাদের সমস্ত ঘরে সেগুলো দেওয়া হবে কিন্তু সেগুলো দে হ্যাভ টু পারচেজ। মানে পারচেজের অর্থটা হচ্ছে যে এটা মানুষকে বুঝতে হবে যে আমি নিজে এটা পয়সা দিয়ে কিনেছি এবং সেই যে ভাবনা চিন্তা যে চেতনা যার উদ্দেশ্য হচ্ছে যে হর ঘর তিরঙ্গা, সেটা যেন কিনে, পয়সাটা বড় কথা নয়, কিন্তু পয়সা দিয়ে যখন কিনবে তখন কিন্তু ওর মধ্যে সেই যে দেশাত্মক বোধের যে প্যাট্রিয়টিজমের যে বিষয়টা সেটা কিন্তু চলে আসবে, সেটা হচ্ছে মূল লক্ষ্য। এবং আমরা 13 থেকে 15 আগস্ট পর্যন্ত দেশ জুড়ে এটা পালন হবে। কিছু আইনগত দিক ছিল যে অনেক সময় আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ সূর্যাস্তের সাথে সাথে আমাদের এটাকে নিচে নামিয়ে নিতে হয়। তো সেই জায়গায় যারা গভর্নমেন্ট বাদে যেখানে পাবলিক যে ঘর বা অন্যান্য জায়গা আছে সেখানে এখানে কিছু চেঞ্জ আনা হয়েছে। সেটা যদি সারাদিন লেগেও থাকে তাহলেও কোনো অসুবিধার কারণ নেই, আইনগতভাবে চেষ্টাসিদ্ধ। কিন্তু গভর্নমেন্ট ইনস্টিটিউশনে যেটা আমাদের ডুজ অ্যান্ড ডু নট এই যে বিষয়টা সেটার মধ্যে কিন্তু বহাল থাকবে। তো সেই বিষয়ে আমরা আমাদের বিভিন্ন সময় আমরা মিটিং করেছি, সেই মিটিংয়ে আমরা কথা বলেছি, অনেকগুলো মিটিং হয়েছে এবং আমরা এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিয়ে আমি কথা বলেছি, আমাদের
মাননীয় হোম মিনিস্টার, ইউনিয়ন হোম মিনিস্টারের সাথে আমার ভিডিও কনফারেন্স হয়েছে। মানে এটাকে খুব সিরিয়াসলি নেওয়া হয়েছে এবং সত্যিকারের অর্থেই একটা সারা ভারতবর্ষের মধ্যে জাতীয়তা বোধ, সেই ভাবনাটাকে যেন মানুষের মধ্যে সৃষ্টি করা যায়, তার লক্ষ্যেই কিন্তু বারবার কয়েক দফা আমাদের মিটিং হয়েছে। গতকালও আমার সমস্ত আধিকারিকদের আইসিএ ডিপার্টমেন্ট থেকে শুরু করে ডিফেন্স যেসব ডিপার্টমেন্ট আছে তাদের সাথে কথা হয়েছে। এবং এটা শুধু হর ঘর যে তিরঙ্গা, সেটা 13, 14, 15 থেকে সমস্ত জায়গায় আমরা সেই অভিযান বিভিন্নভাবে আমরা করছি। বিভিন্ন স্কুলের যারা স্টুডেন্টরা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, প্রভাত ফেরির থেকে শুরু করে ছবি আঁকো প্রতিযোগিতা থেকে আরম্ভ করে বিভিন্ন সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তো সেই বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি। আমাদের যে আরেকটা বিষয়, এখানে দেশপ্রেমের বিষয় তো আমরা বলেছি, আরেকটা হচ্ছে যাদের এই তিরঙ্গা যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, সেটার মাধ্যমে আমরা যাদের আত্মবলিদানের জন্য আজকে দেশ স্বাধীন হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটা বিশেষ, আমি বলবো যে এর আরেকটা উদ্দেশ্য, মূল উদ্দেশ্য। তো সেই কারণেই আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাইছি, আমাদের নাগরিকগণ প্রত্যেক জেলার, যেখানে আমি বললাম পঞ্চায়েত অফিস, ভিলেজ কমিটি, ওয়ার্ড অফিস এবং রেশন শপে এই জাতীয় পতাকা ইচ্ছে বলে মানুষ সংগ্রহ করতে পারে। আউটসোর্সিং তো আছে বিভিন্ন, যেখানে এই ফ্ল্যাগ ওরা বিক্রি করে তাদের এখান থেকে তো নেবেই, কিন্তু আমাদের তরফ থেকে, গভর্নমেন্টের তরফ থেকে এইসব জায়গার থেকে মানুষ, সাধারণ মানুষ ওইসব জায়গা থেকে পয়সা দিয়ে কিনতে পারে। আমরা আরও যারা ক্লাব আছে বিভিন্ন জায়গায়, ক্লাব, ইভেন আমাদের কিছু অফিস, আমাদের তরফ থেকে নির্দিষ্ট কিছু অফিসও বানানো হয়েছে, সেখান থেকে ওরা সংগ্রহ করতে পারে। তো যেটা আমি বলছিলাম যে আমাদের টার্গেট প্রায় 60%, তবু আমরা 5,37,000 আমরা যে আমার কালকে যে রিপোর্ট দিল সেইভাবে তৈরি আছে। তো হস্ততাঁত ও হস্ত কারুশিল্প দপ্তর এটা করছে, ভারত সরকারের যে নিয়োজিত সংস্থা তাদের মাধ্যমে আমরা আনছি, TRLM এবং TULM মাধ্যমে এটা ব্যবস্থা করা হয়েছে। এবং এই যে ফ্ল্যাগগুলো আমরা জাতীয় পতাকা খুব মিনিমাম প্রাইস, যে প্রাইস আমরা নির্ধারণ করে দিয়েছি, সেই প্রাইসে ওরা এটা পাবে। এখানে হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে আরো যাতে রাজ্যব্যাপী আমরা প্রচারের উপর আমরা গুরুত্ব দিয়েছি। তো বিভিন্ন জায়গায় হোর্ডিং, ফ্ল্যাক্স ইত্যাদি লাগানো হয়েছে। FM চ্যানেলের প্রচার অভিযান চলছে, অডিও ঘোষণা বাংলা ও ককবরক ভাষায় প্রচার করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমার চিফ মিনিস্টার মাধ্যমে আমি আবেদন রেখেছি সমস্ত জনসাধারণের কাছে। এছাড়াও বাংলা ও হিন্দি ভাষায়ও প্রেরণামূলক ভিডিও তৈরি করা হবে, সেটাও এর মধ্যেই আপনাদের সামনে আসবে। অনেকে সেলফি তুলে, তো সেইভাবে আমরা ওই দিন এটাকে সেলফি বুথ আমরা তৈরি করছি। তো এই সেলফি বুথে জাতীয় পতাকার সঙ্গে ছবি তুলে এখানে hartiranga.com এই ওয়েবসাইটে সবাই দিতেও পারবে। তো সেই ব্যবস্থা যারা যারা এই সেলফি তুলবে, এবং শুধু তাই নয়, যারা যারা বাড়িতে এই জাতীয় পতাকা উত্তোলন করবে তারও যাতে ওই ওয়েবসাইটে উত্তোলনের পর সেটা দেয়, সমস্ত মানুষ যাতে জানতে পারে, একটা সত্যিকারের অর্থে একটা উৎসবের মেজাজে যেন এই অভিযানটা সফল হয়, আমরা সেই ব্যবস্থা আমরা করছি। 17 জুলাই 2022 আমি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, একটু আগে আমি বলেছি, অমিত শাহজি, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি এবং কেন্দ্রীয় মন্ত্রকের আধিকারিকদের সাথে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করার জন্য একটা ভিডিও কনফারেন্স করতে হয়েছে। এরপর আমি যেটা 25 জুলাই 2022 আমাদের চিফ সেক্রেটারির উপস্থিতিতে বিভিন্ন দপ্তরের সচিব, ওয়ার্ড জেলার জেলাশাসক, পুলিশ সুপারদের নিয়েও আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল সবাই আমি উপস্থিত হই এবং ওনাদেরকেও সেই বিষয়ে যে বিষয়গুলো বললাম সমস্ত ত্রিপুরাতে যেন এটা সফল হয় সেই বিষয়ে আমরা কথাবার্তা বলি।
প্রায় 3 দফায় প্রস্তুতি ও পর্যালোচনা এখানে হয়েছে ত্রিপুরাতে। তো আমরা ব্যাপক সংখ্যক লিফলেটও তৈরি করেছি, বড় ভাষায় করেছি, বাংলাতেও করেছি, সেগুলোরও বিতরণের ব্যবস্থা আমরা করেছি। এখানে 5টা থিমের উপর ভিত্তি করে এই আপনারা সবাই জানেন এটা একটা পার্ট, কিন্তু আজাদি কা অমৃতসরের একটা পার্ট হর ঘর তিরঙ্গা। আমরা কিন্তু অনেক আগের থেকেই কিন্তু এই আজাদি কা অমৃত মহোৎসব আমরা পালন করেছি এবং বিভিন্ন যেসব আপনারা সবাই জানেন যে অনেক কাজ আমরা করেছি এবং সেই বিষয়ে আপনাদের কাছে আমি বলবো। তো আমি রাজ্যবাসীর কাছে আবেদন করব, আসুন আমরা সকলে মিলে এই মহান এই যে কর্মসূচিকে সফল করি। আপনাদের মাধ্যমে সবার কাছে আবেদন রাখছি এবং সুদৃঢ়ই করি আমাদের সার্বভৌমত্ব ও রাষ্ট্রবাদী চিন্তা ভাবনা। আপনাদের একটা বিষয় আমি জানাতে চাইছি যে এই যে আমরা বিভিন্ন যেসব আজাদি কে অমৃতসর এর যে বিষয় আমরা অনেকদিন থেকে শুরু করেছি, সেখানে 10টা স্টেটের মধ্যে কিন্তু এই যে র্যাঙ্ক আমাদের হয়েছে, এই আপলোডিং বিভিন্ন যে কাজগুলো হয়েছে তার মধ্যে আমাদের র্যাঙ্ক হয়েছে এই 10টা রাজ্যের মধ্যে আমরা একটা। শুধু তাই নয়, ফটোগ্রাফ যে পোর্টাল অমৃত মহোৎসব .nic.in এর মধ্যে আমাদের পজিশন 7 সারা ভারতবর্ষের মধ্যে। তো আমরা বিভিন্ন ইভেন্টস আমরা আজাদি কে অমৃত মহোৎসবের আমরা করেছি। এর মধ্যে আমি উল্লেখযোগ্য যে কয়েকটা আছে আপনাদের সামনে আমি রাখছি কি ইভেন্ট, যেমন অনলাইন রিলিজ অফ ফার্স্ট ইনস্টলমেন্ট অফ PMAY-G to 1,47,805 beneficiaries by Honorable PM on 14 November 2021 by RT Department. Inauguration of newly constructed integrated airport terminal of MBB Airport by the Honorable Prime Minister on 4th January 2022 by the Department of Transport. Launching of Mission 100 Vidyajyoti Prakalpo and Mukhyamantri Tripura Gramin Samriddhi Yojana by Honorable Prime Minister on 4th January 2022 by School Education Department. Celebration of 50 years of Tripura statehood and release of postage stamp by Honorable Union Minister on 21st January 2022 by ICA Department. এই ধরনের কিন্তু আমরা ইভেন্ট, ওই যেটা আমি বললাম যে আমরা 10th মধ্যে আমাদের সারা ভারতবর্ষের মধ্যে আমরা এই পজিশনে আছি এবং এই যে বিভিন্ন ফটোগ্রাফ আমরা দিয়েছি তাতে সারা ভারতবর্ষে আমাদের র্যাঙ্ক হচ্ছে 7। Civil State Civil Awards, Statehood Day Awards Conference conferred among the civilian for commendable contribution in various fields on 21st January 2022 by ICA Department. এরকম অনেক আছে, আমি কয়েকটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো তাছাড়া আপনারা জানেন যে আজাদি কে অমৃত মহোৎসবের কারণে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী চেয়েছেন যে সমস্ত ত্রিপুরাতেও অমৃত যে সরোবর সেটা যেন খনন করা হয় এবং তার কারণও উনি বলছেন যে আগামী দিন এই জলাশয়গুলো প্রকৃত অর্থে মানুষের কাজে আসবে। আমরা জানি যে মহারাজাদের আমলে প্রচুর মানে ত্রিপুরাতে বিশেষ করে প্রচুর পুকুর খনন হয়েছে, সেইভাবে আমাদের এখানে প্রায় 800-এর মতো আমরা সেইগুলো আমরা নির্দিষ্ট করেছি। সেখানেও প্রায় আমার কাছে যা খবর এসছে 50-র মতো পুকুর খনন কাজ শুরু হয়ে গেছে, কয়েকটা প্রায় কমপ্লিট এবং সেখানে সৌন্দর্যায়ন করা হবে। 1 একর মিনিমাম 1 একর পর্যন্ত এক একটা এই সরোবর বানানো হবে বিভিন্ন জায়গায়। তো এটা একটা বিশাল বিষয়, তো সারা ত্রিপুরাতে যেটা হবে এবং এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকেও আমাকে কালকে জানিয়েছে যে পুকুর এই যে সরোবরগুলো বানানো হবে তার চারিদিকে গাছপালা এইসব সৌন্দর্যায়নের জন্য চেষ্টা করবে। তো শুধু তাই না, আমাদের আরো কিছু যে অমৃত মহোৎসবের যে আমাদের যে বিষয় আজাদি কে অমৃত মহোৎসবে, যেমন পোষণ মেলা হয়েছিল, ইন্সপিরেশনাল অ্যাওয়ার্ড ফর উমেন এম্পাওয়ারমেন্ট আন্ডার বেটি বাঁচাও বেটি পড়াও, সেটাও করা হয়েছে।
seed capital assistance released to 111 numbers micro entrepreneurs under PM FME scheme RD ডিপার্টমেন্টের মাধ্যমে হয়েছে। ডেস্টিনেশন ত্রিপুরা আপনারা সবাই জানেন যে সেই ইনভেস্টমেন্ট সামিট এখানে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের মাধ্যমে হয়েছে। সবকটা এই আজাদী কা অমৃত মহোৎসবের বিষয়, এগুলো অনেকদিন ধরেই চলছে এখানে। রিলিজ অফ লক্ষ্য 2047 বাই অনারেবল হোম মিনিস্টার এটা করেছেন। তাছাড়া স্পেশাল ড্রাইভ টু মেক পিপল অ্যাওয়ার অ্যাবাউট কনস্ট্রাকশন অফ MGN Rega in promoting agriculture and allied activities and rural health. তো এটা অনেক বিষয় এগুলো করা হয়েছে। তো এখানে আজকে আপনাদের আমি ধন্যবাদ দেব যে আপনারা এখানে এসেছেন, এবং আপনাদের মাধ্যমে আমি আবার সমস্ত রাজ্যবাসীর কাছে একটাই আবেদন রাখবো যে পেট্রিয়টিজম যেটা, সেটা কিন্তু আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় যে এই বিষয়গুলো কিন্তু আমরা অনেক সময় অবহেলা করি, যেটাকে কোনো অবস্থায় অবহেলা করা যাবে না। ইতিহাসকে আমরা সবসময় যেন স্মরণ করি, ইতিহাসকে স্মরণ করে যাদের আত্মবলিদানের কারণে এই আজকে ন্যাশনাল ফ্ল্যাগ আমরা তার সম্মান আমরা দিতে পারি, সেই কারণে সেই উদ্দেশ্য যেন সফল হয়, তার জন্য আমি সমস্ত যারা ত্রিপুরাবাসী আছে সবার কাছে আবেদন করব যে এই যে অভিযান সেটাকে সফল করা। ধন্যবাদ।